বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আগামী 4 বছর দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন তিনি। এর আগে রেকর্ড সর্বোচ্চ 73 ভোট পেয়ে বিসিবির নির্বাচনে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। অনুমিত ছিল আগেই, বাকিটা যেন শুধুই আনুষ্ঠানিকতার। বিসিবির নির্বাচনে 2 ক্যাটাগরি মিলিয়ে 8 জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন। 25 জনের পরিচালনা পর্ষদের মধ্যে ক্যাটাগরি 1 থেকে 3 জন এবং 2 থেকে 12 জন নির্বাচিত হন রোববার। তাদের মধ্যে ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবাল পান সর্বোচ্চ ভোট। পরিচালকদের সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে সভাপতিও হন তামিম এবং সহসভাপতি ফাহিম সিনহা। ষষ্ঠ সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ তামিমের নতুন বোর্ডের। বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা, বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়া। আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কি ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার। ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। ক্যাটাগরি 1 থেকে মিজানুর রহমান, শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। আর এনএসসি থেকে মনোনীত 2 প্রার্থী শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদকে পরিচালক করা হয়েছে। যতগুলো ভোট পড়েছে সব এলিজিবল ছিল। সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোট করার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে আজকের এই ফলাফলে উপনীত হয়েছে। পরিচালকরা কে কোন কমিটির দায়িত্ব পাবেন তা পরবর্তী বোর্ড সভায় নির্ধারণ করা হবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।